আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, আব্বা জানেরা, ভাইরা, একটা গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে আমি দিচ্ছি। শুনবেন, শোনার পরে মূল্যায়ন করবেন। আল্লাহ তাআলা রাসূল এই পবিত্র রমজান মাসের গুরুত্ব দিতে গিয়ে বলেছেন, অসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে আল্লাহ তাআলা বেঁধে রাখেন, জিনজিরের দ্বারা বেঁধে রাখেন, তাদেরকে কয়েদ করে রাখেন, তাদেরকে আটকিয়ে রাখেন। এবার বলুন তো, আপনার আমার মনে প্রশ্ন জাগতে পারে, শয়তান যেহেতু বাধা আছে, এই পৃথিবীতে অনেক মানুষ যারা শ্যাম রাখে না, বিড়ে খায়, যারা এমনি জর্দা পান খায়, যারা এমনিতেই চায়ের দোকানে চায় খায়, মিষ্টি খায়, ভাত খায়, এমনিতেই বিনা ওজরে, তাহলে সেই সমস্ত ব্যক্তিদেরকে কারা পাকড়িয়েছে? তাদেরকে কারা পাকড়িয়েছে? তাদেরকে কোন শয়তানে পাকড়িয়েছে? শয়তান তো বাধা আছে। আব্বা জানেরা, ভাইয়েরা, কোরআনুল কারিমের ভেতরে বলা আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। যখন আল্লাহ তাআলার কাছে বিভিন্ন রকম কিছু চাওয়া হয়, আশ্রয় চাওয়া হয়, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, তোমরা জিন শয়তান, মানুষ শয়তান থেকে বাঁচো। জিন শয়তান এবং মানুষ শয়তানের হাত থেকে বাঁচার জন্য আমার কাছে আশ্রয় কামনা করো। আল্লাহ তাআলা জানালেন, তাহলে মানুষ শয়তান আছে, জিন শয়তান আছে। একটা উদাহরণ আপনাদেরকে দেব, গুরুত্ব দিয়ে শুনবেন। উদাহরণটা হলো, একজন মানুষ সে ডাবের ব্যবসা করত। একজন মানুষ সে ডাবের ব্যবসা করত। ডাবের ভিতর থেকে পানি সিরিঞ্জের দ্বারা বাহির করে 20 টাকা দরে বিক্রয় করে দিল। এবার সেই ডাবের ভিতরে আবার এমনি পানি সিরিঞ্জের দ্বারা ঢুকিয়ে দিল। সেই ডাব কেটে আবার 20-30 টাকায় বিক্রি করলো। ডবল লাভ হলো, ডবল ইনকাম করলো, ডবল লাভ হলো। এবার বলুন তো, সে একদিন একটা ডিম নিয়ে রাস্তার পাশে বসে বসে ডিমটা ঘোরাচ্ছে ফেরাচ্ছে, ঘোরাচ্ছে ফেরাচ্ছে, ঘোরাচ্ছে ফেরাচ্ছে, দেখছে কি করে ডিমের কুসুম বাহির করব, কি ঢুকিয়ে দেব, ডিমের কুসুম বাহির করব, কি ঢুকিয়ে দেব, বারবার ঘোরাচ্ছে ফেরাচ্ছে। এবার চিন্তা ভাবনা করেছে, রাস্তার সেই পাশ দিয়ে, রাস্তার পাশে এরকম চিন্তা করেছে, সে রাস্তা দিয়ে শয়তানের একটা চেলা চলে যাচ্ছে। শয়তানের চেলা যখন চলে যাচ্ছে, যেতে 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 দেখছে যে একটা মানুষ একটা ডিম নিয়ে চতুর্দিকে ঘোরাচ্ছে, ভাবছে, চিন্তা করছে কি করবে। শয়তানের চেলা বলছে, ভাই, আমি রাস্তা দিয়ে আসছি, অনেকক্ষণ থেকে আপনার দিকে লক্ষ্য করছি, একটা ডিম ঘোরাচ্ছেন ফেরাচ্ছেন, ঘোরাচ্ছেন ফেরাচ্ছেন, কি ব্যাপার? ডিম নিয়ে ঘোরাচ্ছেন ফেরাচ্ছেন, কি ব্যাপার আপনি একটু বলুন। তখন সেই ব্যক্তি বলল, দেখো ভাই, আমি ডাবের ব্যবসা করি, ডাবের পানি সিরিঞ্জের দ্বারা বাহির করে বিক্রয় করেছি, এবার সাদা পানি ঢুকিয়ে বিক্রয় করেছি, ডবল লাভ করেছি। আমি ডিমের ভিতরে থেকে কুসুম বাহির করব, কি ঢোকাবো সেটা চিন্তা ভাবনা করছি, সেটা আমি ভাবছি, সেটা চিন্তা করছি। এর জন্য ডিমটাকে ঘোরাচ্ছি ফেরাচ্ছি, ঘোরাচ্ছি ফেরাচ্ছি, কি ঢোকাবো, কি করে ঢোকাবো, কি করে বাহির করব চিন্তা করছি। শয়তানের সেই চেলা বলল, শয়তানের সেই চেলা বলল, আমরা তো শয়তান, আমরা তো শয়তান, আমরা তো শয়তান আছি, আমাদের থেকে মানুষ এক কাঠ বেশি শয়তান, আমাদের থেকে মানুষ এক কাঠ বেশি শয়তান। এই শয়তানকে সরাসরি দেখা গেল, মানুষ যে শয়তান সরাসরি দেখা গেল। আব্বা জানেরা, ভাইয়েরা, বন্ধুরা, মায়েরা, বোনেরা, খালারা, ফৌরা, চাচিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানদেরকে রমজান মাসে জিনজিরের দ্বারা বেরি করে রেখেছেন, বেঁধে রেখেছেন, কয়েদ করে রেখেছেন, ধরে আটকে রেখেছেন। কিন্তু মানুষ শয়তানকে আল্লাহ তাআলা বেঁধে রাখেননি, তাদেরকে ছেড়ে রেখেছেন, তাদের জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন। সেই জ্ঞান বুদ্ধি বিবেকের দ্বারা কি করে চলবে দেখবে। যদি শয়তানি করে, কিয়ামতের দিনে তাদের সেই শয়তানি করার জন্য জাহান্নাম যেতে হবে, ভালো কাজ করলে জান্নাত যেতে হবে। এরকম শয়তানদেরকে আল্লাহ তাআলা বেঁধে রাখেননি,
এরা হলো মানুষ শয়তান, এরা মানুষ রূপে মানুষ শয়তান, এরা নামে মানুষ, মানুষ রূপে মানুষ শয়তান। আল্লাহ তাআলা আগে বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ তাআলা বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, হে আমার বান্দা বান্দি, তোমরা যখন কিছু চাবে, সাহায্য চাবে, আশ্রয় চাবে, আমার কাছে আশ্রয় চাও শয়তান জিন শয়তান মানুষ থেকে, শয়তান জিন মানুষ থেকে আমার কাছে আশ্রয় কামনা করো। আব্বাজানরা ভাইয়েরা, তাহলে বোঝা গেল যে শয়তান মানুষ রয়েছে, শয়তান জিনও আছে। জিনদেরকে বেঁধে রেখেছেন, মানুষদেরকে ছেড়ে রেখেছেন। এবার এটাই হলো শয়তান মানুষের পরিচয়। যারা বিড়ি সিগারেট রাস্তাঘাটে খেয়ে বেড়ায়, খাবার খেয়ে বেড়ায়, বিনা কারণে বুক ফুলিয়ে বেড়ায়, তারা মানুষ নামের শয়তান। সেই শয়তানকে আল্লাহ বেঁধে রাখেননি, তাদেরকে ছেড়ে রেখেছেন। তাদের কিয়ামতের দিনে আল্লাহ তাআলা বুঝে নেবেন, তাদেরকে দেখে নেবেন, তাদের বুকের কত পাটা, তাদের রক্তের কত জোর, তাদের মুখের কত জোর, তাদের টাকার কত জোর, সেই দিনে আল্লাহ তাআলা দেখে নেবেন। এটা আপনাদেরকে বলে গেলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষে বলছি সাবধান হন, যদি সাবধান হন তো ভালো, আর যদি না হন তো পরকালে আপনার কোনো বাপের ক্ষমতা নেই, সেখানে আপনাকে রেহাই দেবে, জাহান্নাম থেকে বাঁচাবে। বাপ তুলে বললাম, এত বড় কথা, ভুল হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।